ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট আপডেট নিয়ে এসেছে একদম নতুন নিয়ম। এখন থেকে অনলাইন এসআইআর ফর্ম সাবমিট করতে হলে আপনার ইপিক নাম্বার আর মোবাইল নাম্বার লিঙ্ক করা একদম ম্যান্ডেটরি। শুনতে জটিল লাগছে, চিন্তা করবেন না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ এই লিঙ্কিং আর অনলাইন সাবমিশন করবেন সহজভাবে। হ্যালো এভরিওয়ান, আমি সমীর। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইসিআই এখন ওয়েস্ট বেঙ্গলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 অর্থাৎ এসআইআর 2026 অনলাইনে জমা দেওয়ার সুযোগ চালু করেছে। এই ইনিশিয়েটিভের মাধ্যমে যারা রাজ্যের বাইরে পড়াশোনা বা চাকরির জন্য থাকেন তারাও এখন সহজেই ভোটার লিস্ট আপডেট করতে পারবেন বাড়িতে বসেই। অ্যাবাউট এসআইআর 2026 ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট আপডেটের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026-এর জন্য এখন অনলাইনে সাবমিশন সম্ভব। প্রত্যেক ভোটারকে তাদের এনুমেরেশন ফর্ম বিওলোর কাছে বা অনলাইন জমা দিতে হবে। তবে তার আগে নিশ্চিত করতে হবে আপনার ইপিক নাম্বারটি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্কড আছে কিনা। ইপিক মোবাইল লিঙ্কিং ম্যান্ডেটরি। ইপিক বা ভোটার কার্ড বা ইলেকট্রোর্স ফটো আইডেন্টি কার্ড হলো 10টি ডিজিটের একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার যা ইসিআই প্রত্যেক ভোটারকে দেয়। এখন থেকে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতে গেলে ইপিক আর মোবাইল নাম্বার মানে ভোটার কার্ড বা মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। হাউ টু লিঙ্ক ইপিক কার্ড উইথ মোবাইল নাম্বার। চলুন এখন দেখে নিই কিভাবে ইপিক কার্ডের সঙ্গে বা ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। স্টেপ 1, যান অফিসিয়াল ইলেকশন কমিশন পোর্টালে voters.eci.gov.in। আমি ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও লিঙ্কটাতে ডাইরেক্ট যেতে পারবেন। স্টেপ 2, ক্লিক করুন সাইন আপ বাটনে। স্টেপ 3, এন্টার করুন আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ক্যাপচার কোড। স্টেপ 4, আপনার মোবাইলে যে ওটিপি আসবে সেটি দিন। স্টেপ 5, ওটিপি ভেরিফাই হয়ে গেলে সিস্টেম আপনাকে আপনার ইপিক নাম্বার দিতে বলবে। স্টেপ 6, লিঙ্কিং রিকোয়েস্ট সম্পূর্ণ হলে সমস্ত আপডেট আপনার রেজিস্টার্ড ইমেল আইডিতে চলে আসবে যদি আপনি আপনার ইমেল আইডি দেন। এইভাবে আপনি সহজেই ইপিক আর মোবাইল নাম্বার একসাথে লিঙ্ক করতে পারবেন। হাউ টু সাবমিট এসআইআর 2026 এনুমেরেশন ফর্ম অনলাইন। এখন দেখি কিভাবে অনলাইনে এনুমেরেশন ফর্ম জমা দেবেন এসআইআর 2026-এর জন্য। স্টেপ 1, ভিজিট করুন voters.eci.gov.in। স্টেপ 2, ক্লিক করুন ফিল এনুমেরেশন ফর্ম। স্টেপ 3, এন্টার করুন আপনার মোবাইল নাম্বার বা ইপিক নাম্বার। স্টেপ 4, আপনার স্টেট সিলেক্ট করুন এবং ভোটার নাম্বার দিন বা ইপিক নাম্বার দিন। স্টেপ 5, আপনার ইলেকটোরাল ডেটা স্ক্রিনে দেখাবে, ভালোভাবে যাচাই করুন। ফর্ম ফিল করার আগে নিশ্চিত করুন যে ইপিক আর মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা। যদি না থাকে তাহলে সঙ্গে সঙ্গে ফর্ম 8-এর মাধ্যমে লিঙ্ক করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কারেকশন অফ এন্টায়ার ইন এক্সাইটিং ইলেকট্রন রোল অপশনটি চুজ করতে হবে এবং শুধুমাত্র মোবাইল নাম্বার অপশনটি সিলেক্ট করুন। আর অন্য কিছু নামের সংশোধন, বানান যদি ভুল থাকে বা অ্যাড্রেসে কোনো কিছু যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি অন্য অপশনগুলি সিলেকশন করতে পারেন। লিঙ্কিং কমপ্লিট হয়ে গেলে আবার লগ ইন করুন। এনুমেরেশন ফর্মের সব তথ্য পূরণ করুন। আগের এসআইআর ইনফরমেশন দিন আর শেষে আধার বেসড ই সাইন দিয়ে সাবমিট করুন। মনে রাখবেন, ই সাইন করার সময় আপনার নাম ইপিক বা ভোটার কার্ডে এবং আধার ডেটার সঙ্গে একদম ম্যাচ করতে হবে। এইভাবে আপনি ঘরে বসেই সহজেই ওয়েস্ট বেঙ্গল এসআইআর 2026-এর এনুমেরেশন ফর্ম অনলাইনে জমা দিতে পারবে। প্রক্রিয়াটি পুরোপুরি ডিজিটাল, সহজ এবং দ্রুত। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত।